মার্কিন যুক্তরাষ্ট্র আর ওই ইসরায়েলের যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে যে আক্রমণ সানানো হচ্ছে বা এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ সময় যত গড়াচ্ছে নীতি নৈতিকতা থেকে শুরু করে যে নিয়ম বা নিষিদ্ধ ব্যাপার স্যাপার এগুলিকে আর মানা হচ্ছে না, মানা হয়তো হবেও না। তার কারণ কে কার বিরুদ্ধে এই অভিযোগ করবে? সবাই তো যা হওয়া উচিত নয় তাই করে যাচ্ছে। ফলে ইরানও যে ব্যতিক্রম নয় সেটা বুঝিয়ে দিয়েছে। ইতিমধ্যেই ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ওপর বা এই আমেরিকা ইসরায়েল যৌথ বাহিনীর বিরুদ্ধে যে ধরনের মিসাইল বা প্রযুক্তি সম্পন্ন অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে একটা বড় আপডেট উঠে এসছে যে নিষিদ্ধ অস্ত্র প্রয়োগ করা শুরু করেছে ওই ইরান। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধ ক্লাস্টার বোম ব্যবহার করছে নাকি ইরান। তেল আবিব লক্ষ্য করে এই মিসাইল হামলা চালানো হচ্ছে বলে এমনটা দাবি করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন, ইরান এই অস্ত্র পেল কোথা থেকে? সেই সূত্রে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি রাশিয়া এবং চীন ভেতরে ভেতরে ইরানকে এই সমস্ত নিষিদ্ধ অস্ত্রশস্ত্র সাপ্লাই দিচ্ছে? প্রশ্ন কিন্তু উঠছে। যদি তাই হয়, যদি শেষ পর্যন্ত দেখা যায় যে ইরানের বিরুদ্ধে বা এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে, সেই যুদ্ধে ভেতরে ভেতরে ইরানকে পুষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ধরনের নিষিদ্ধ এবং শক্তিশালী অস্ত্রশস্ত্রের যোগান ওই রাশিয়া এবং চীন দেওয়া শুরু করেছে, তাহলে আগামী দিনে ইরান বনাম আমেরিকা ইসরায়েলের সংঘাতের গতি প্রকৃতি যে চেঞ্জ হয়ে যেতে পারে বা পরিবর্তন হয়ে যেতে পারে, সেটাই মনে করছে এখন রণনীতি বিশেষজ্ঞরা। বিতর্কিত ক্লাস্টার বোম যে ইরানের হাতে নতুন এসেছে তা অবশ্য এমনটা নয়। গত বছর যে সংঘাত বেঁধেছিল সেই সময়েও ইসরায়েলের দিকে ক্লাস্টার বোম ছোঁড়া হয়েছিল ওই ইরানের পক্ষ থেকে। ইংরেজিতে ক্লাস্টার শব্দের অর্থ এক গুচ্ছ। ক্লাস্টার বোমার মধ্যে আসলে থাকে এক গুচ্ছ ছোট ছোট বোমা। ছোট হলেও প্রতিটি ছোট বোমাই কিন্তু অতীব শক্তিশালী এবং বোমাগুলি একটা মোড়কে, ক্ষেপণাস্ত্রের মধ্যে একটা মোড়কে বা ওয়্যারহেডের মধ্যে সেগুলোকে একসঙ্গে মোড়া থাকে। উৎক্ষেপণের পর শূন্যেই একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এটার মুখ খুলে যায় এবং ক্লাস্টার বোমার মধ্যে থাকাই ছোট ছোট বোমগুলি বিভিন্ন এলাকা মানে অনেকটা সারফেস জুড়ে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ার পরে ইসরায়েলের সেনাবাহিনী এটাও জানিয়েছে যে সেটির মুখ মাটি থেকে 7 কিলোমিটার উচ্চতার মধ্যে যদি খুলে যায় তাহলে অন্তত একটি থেকে 20টি বা তারও বেশি বোমা বেরিয়ে আসে। ফলে এগুলি বিভিন্ন অঞ্চলে পড়লে একটা বড়সড় ডিস্ট্রাকশন অনেকটা অঞ্চল জুড়ে হতে পারে। এমনকি এটাও বলা হচ্ছে যে কয়েকটা বিশেষত্ব আছে। এর মধ্যে দেখা ছোট বোমাগুলি কোনোটি মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে ফাটে না। যেটা ফেটে গেল সেটা আইডেন্টিফাই করা যায় যে এইটা পড়েছে, এটা পড়ে ফেটে গেছে। কিন্তু এই 20টি বা তার বেশি ছোট ছোট বোমার অনেকগুলি অনেক জায়গায় পড়লেও অনেক সময় ফাটে না। ফলে সুপ্ত বা গুপ্ত অবস্থায় সেগুলি কিন্তু পড়ে থাকে। মানুষ চট করে সেগুলিকে আইডেন্টিফাই করতে পারে না। আর আইডেন্টিফাই করতে পারে না বলেই যদি এক বা একাধিক মানুষ বা কোনো ভেহিকেল তার সংস্পর্শে আসে, তখন এটা ফেটে গেলে অনেক বড় সড়ো ক্ষতি হয়, অনেক মানুষের প্রাণহানি হতে পারে, অনেকটা বড় অংশ উড়ে যেতে পারে। ফলে এই নিষিদ্ধ বোমা
জনবহুল এলাকাতে যদি পড়ে তাহলে অনেক মানুষের মৃত্যু হতে পারে, এটাও কিন্তু বিগত দিনে দেখা গেছে। অতএব ক্লাস্টার বোমাকে কখনো ব্যালিস্টিক মিসাইলের থেকেও তাই ভয়ানক বলে বর্ণনা করা হয়। এবং যেটা বলা হচ্ছে যে 2008 সালে কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তির ব্যবস্থা করা হয়েছিল এই ক্লাস্টার বোমার ব্যবহার নিয়ে। কিন্তু 111টি দেশ এবং 12টি সংগঠন এই চুক্তিতে স্বাক্ষর করলেও আমেরিকা, ইসরায়েল, ইরানের মতো প্রধান সামরিক শক্তিগুলি এই চুক্তিতে সম্মত হয়নি। 2023 সালে রাশিয়ার বিরুদ্ধে হামলার জন্য ইউক্রেনে ক্লাস্টার বোমার যোগান দিয়েছিল আমেরিকা। ফলে ওই সবের মূলে ঘুরে এসে ওই রয়েছে এক আমেরিকা। তিনি পৃথিবী জুড়ে প্রথম এই ধরনের মারণাস্ত্র বা ব্যবহার না মানে করলেই ভালো হয় এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে সব থেকে নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার বিগত দিনে আমেরিকাই করেছে এবং আমেরিকাই সারা পৃথিবীকে পথ দেখিয়েছে যে এই ধরনের নিষিদ্ধ বোমা আমরা ব্যবহার করতে পারি। আর ওর বক্তব্য হচ্ছে আমি করি কিন্তু তুমি করো না, তুমি চুক্তিতে সই করো, এটা ব্যবহার করবে না। কেন লোকে শুনবে? তাই যা হবার তাই হচ্ছে। এবার ইরানও ওই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীদের ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার শুরু করেছে, তারা এটা করবে। অতএব চোরান আসনে ধর্মের কাহিনী, তাই তাকে রোকার ক্ষমতা বা মুখ কোনোটাই আমেরিকান নেই। ফলে যে আক্রমণ এবং এর যে ধ্বংস সেটা মানতে হবে দুজনকে।